এবারে এআর রহমানের স্টুডিওতে গান গেয়ে উচ্ছ্বসিত আসিফ। অস্কারজয়ী ভারতীয় সুরকার এআর রহমানের ব্যক্তিগত স্টুডিওতে গান রেকর্ডের সুযোগ পেয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি মুম্বাইয়ের কেএম স্টুডিওতে গান রেকর্ড করেছেন আসিফ। এআর রহমানের স্টুডিওতে গান রেকর্ডিংয়ের বিষয়টিকে সৌভাগ্য হিসেবে দেখছেন এই গায়ক, যেখানে ভারত ও বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির পার্থক্য তুলে ধরেছেন এই তারকা। ফেসবুকে আসিফ লিখেছেন, মুম্বাই এসেছি কিছু রেকর্ডিংয়ের কাজে। গতকাল দুটো গানের ভয়েস দিলাম শ্রদ্ধেয় এআর রহমান স্যারের কেএম স্টুডিওতে। কমপক্ষে 15,000 স্কোয়ার ফিটের সুবিশাল স্টুডিও। ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। কি চমৎকার পরিবেশ! যারা ওনার কাছে মিউজিক ক্লাস করেন তাদের জন্য ছাদে শেড দেওয়া সুন্দর খোলামেলা স্কুল। ওনার ব্যক্তিগত স্টুডিওতে গাওয়ার অনুমতি পেয়েছি, এটা পরম সৌভাগ্য আমার জন্য। ভয়েস রুমের টেম্পারেচার কেমন হওয়া উচিত সেটার অভিজ্ঞতাও পেলাম। দেশের ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ ঝেড়ে আসিফ লিখেছেন, এখানে শিল্পী মিউজিশিয়ানদের পেশাগত নিরাপত্তার চমৎকার সুরক্ষা ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে। আমাদের দেশ এসবের ধারে কাছেও নেই। রাষ্ট্রীয় কিছু উদ্যোগ থাকলেও চামচিকা আর উলু খেয়ে ফেলে সব। আসিফ মনে করেন, মিউজিক এবং মিউজিশিয়ানদের বাঁচাতে রাষ্ট্রের উদ্যোগ জরুরি। আসিফের কথায় সমিতি আর নির্বাচনী কাবাডি খেলা নিয়ে ব্যস্ত সবাই। আস্তে আস্তে ক্ষয়ে গেছে সব প্রতিষ্ঠান। আমারও খুব একটা কিছু করার সক্ষমতা নেই। বিভক্তি বিভাজনের করাল গ্রাসে কমায় চলে গেছে ইন্ডাস্ট্রি। সঙ্গীতকে ভালোবেসে ফেলেছি, তাই টিকে থাকার সংগ্রামে আছি। বয়সও বেড়েছে, হইচই করতে আর ভালো লাগে না। শৌখিন এবং মৌসুমী প্রযোজকদের সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছি। মান নিয়ন্ত্রণ করতেই হচ্ছে। রাষ্ট্র প্লিজ কিছু একটা করুন, মিউজিক এবং মিউজিশিয়ানদের বাঁচান। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।